নমস্কার বন্ধুরা, আজ আমি করব ঢ্যাঁড়সের একটা নতুনত্ব রেসিপি, ঢ্যাঁড়স দো পেঁয়াজা। ঢ্যাঁড়স আপনারা অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে। রেসিপিটি করতে 150 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়সকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এরই সঙ্গে একটা বড় সাইজের টমেটো আর পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে আরও লাগছে কাঁচা লঙ্কা কুচি। এছাড়াও একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। সঙ্গে আরও নিয়েছি গ্রেট করে রাখা আদা রসুন। রেসিপিটি করবার জন্য সর্বপ্রথম কড়াইতে তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে বেশি ভাজবার প্রয়োজন নেই, ওই 50% মতো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা প্রায় ভাজা হয়ে এসছে, এখন এটাকে তুলে নেব। সেই একই তেলের মধ্যে কেটে রাখা বড় সাইজের পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নেব। সেই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নেবার পর এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেবার পর এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা রসুনটা। সমস্ত কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেবার পর এরই মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এর উপর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। টমেটোটা হালকা সফট হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন এরই মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, 1/3 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনের গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল। রেসিপিটা যেহেতু এখানে ড্রাই হবে, তাই আমি বেশি পরিমাণ জল ব্যবহার করলাম না। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স আর পেঁয়াজ। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো রেখে দেব, যাতে করে ঢ্যাঁড়সটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, ঢাকাটাকে খুলে নিয়েছি আর আমার ঢ্যাঁড়স দো পেঁয়াজের রেসিপি একদম তৈরি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।